परमाराध्य गुरुदेव विष्णुपाद परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति सुंदर भागवत महाराजेर रातुल चरण जुगले अगणित भक्तिपूर्ण प्रणाम जानाई एवं सकल साधु गुरु वैष्णव भक्तबृंदेर श्री चरण कमले जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। एखन आलोचना करब प्रकृत बंधु सम्पर्के। प्रकृत बंधु केमन, प्रकृत बंधुर की की करणीय সেই সম্পর্কে আমাদের খুবই জানা উচিত। কারণ আমরা সবাই কারো না কারো বন্ধু, আর অনেকেই আমাদের বন্ধু আছে, আমাদেরও অনেক বন্ধু আছে আর আমরাও অনেকের বন্ধু। তো সেই জন্য এই মিত্রতা কাকে বলে, বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে, কি কি করণীয় কর্তব্য তা যদি আমরা জানি তাহলে খুব ভালো হয়। এই বন্ধু সম্পর্কে অনেক সেই ছোটবেলা থেকে শ্লোক পড়ে আসছি। চাণক্য একটি শ্লোকে বলেছেন যে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়স্তিষ্ঠতি স বান্ধবঃ। অর্থাৎ উৎসবে ব্যসনে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে যিনি থাকেন তিনিই তো প্রকৃত বন্ধু। এই রকম ভাবে আমরা শুনেছি। তার মানে কি, এটার মানে হচ্ছে সুখে দুঃখে সর্বদা যে আমাদের সাথে থাকে, সুখে দুঃখে সাথে থাকাই বন্ধুর কর্তব্য কর্ম। এ প্রসঙ্গে রামচরিত মানসে শ্রী তুলসীদাসজি তিনিও খুব সুন্দরভাবে বর্ণিত করেছেন যে এই যে মিত্রতা, এই মিত্রতা হলো একটা দিব্য গুণ। দিব্য গুণ হলো মিত্রতা। আর এই দিব্য গুণ, মিত্রতা নামক যে দিব্য গুণ, তা ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে বিরাজমান। আর এই মিত্রতা হলো স্নেহ, সদ্ভাব এবং সহযোগিতার প্রতীক। স্নেহ, সদ্ভাব এবং সহযোগিতার প্রতীক হলো মিত্রতা। তার মানে কি, এর মানে কি, যে আমাদের মিত্র, আমরা যার মিত্র, আমরা তো সকলে একই পরমাত্মার অংশ। তো সেই জন্য সকলের মধ্যে মিত্রতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সকলে আমার আপনজন, কারণ সবাই আমরা এক জায়গা থেকেই এসেছি। সেই জন্য এই ভেদাভেদ, সমস্ত বিদ্বেষ, হিংসা, এই সমস্ত কিছু দূর করতে হবে। আর সকলকে ভাবতে হবে যে আমরা সবাই একে অপরের মিত্র। এই রকম ভেবে সবার প্রতি একটা স্নেহ ভাব থাকবে, সৎ ভাব থাকবে, তারপর সহযোগিতা করা হবে একে অপরকে। এইগুলো থাকলে এগুলো হচ্ছে মিত্রতার প্রতীক। আর যিনি মিত্র হবেন তিনি সর্বদা সুখে দুঃখে পাশে থাকবেন। এই নয় যে আমার মিত্রর কাছে, আমার বন্ধুর কাছে এখন কিছু নেই, ওর এখন দুঃসময়, ওর এখন সুসময় নয়, তো ওর কাছে এখন যাব না, ও আমাকে কিছু খাওয়াতে পারবে না, বা আমি ওর থেকে কিছু লাভ পাবো না, ও আমাকে সাহায্য করতে পারবে না, সেই জন্য আমি ওর কাছে যাব না। এই রকম মনোভাব রাখলে হবে না। সুখে দুঃখে সব সময় পাশে থাকতে হবে। এমন কিছু কিছু মানুষ আছে যারা আপনার সাথে খুব মিত্রতাপূর্ণ সম্পর্ক দেখাবে, আপনার সামনে কত ভালো করে কথা বলবে, হেসে হেসে কথা, ভালোভাবে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার পিছনে আপনার নামে নিন্দা করতে থাকবে, যা তা বলতে থাকবে। এই রকম যারা করে তারা কখনো নিজেরা সুখী হয় না, অপরকে সুখে থাকতে, অপর যে সুখে আছে সেটা দেখতে পারে না। এই রকম যারা করে তারা হচ্ছে সঠিকভাবে জ্ঞান লাভ করেনি, সঠিকভাবে জ্ঞানের অভাব আছে।
সেই জন্য এই রকম যে তো সামনে ভালো করে কথা বলা আর পিছনে দুর্নাম দেওয়া, নিন্দা করা, তো এই রকম যারা করে তাদের থেকে দূরে থাকাটাই ভালো। শাস্ত্রে এমনিতে আছে, শাস্ত্রে খুব ভালোভাবে বর্ণিত আছে যে দুষ্ট সেবক, সেবক যদি দুষ্ট হয় তাহলে তাকে না রাখাই ভালো, সেই সেবককে না রাখাই ভালো। দুষ্ট সেবক ঠিক নয়, রাখা উচিত নয়। আর দুশ্চরিত্রা নারী, দুশ্চরিত্রা নারী সাথে কখনো থাকা উচিত নয়। আর তারপরে বলা হয়েছে যে কপটি মিত্র, যে সমস্ত মিত্ররা কপটতা করে, ছলনা করে, এদের থেকে সবসময় দূরে থাকতে হয়, এদের কাছে কখনো থাকতে নেই। আর হচ্ছে কঞ্জুস মানে কৃপণ, কঞ্জুস রাজা, কঞ্জুস রাজা ঠিক নয়। রাজাকে কখনো কঞ্জুস হলে হবে না, সবসময় প্রজাদের জন্য চেষ্টা করতে হবে যে প্রজারা যাতে সুখে থাকে, প্রজাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখা রাজার কাজ। আর প্রজাদের সহযোগিতা করার জন্য যা কিছু লাগে, যা কিছু প্রয়োজন হয় সে সমস্ত কিছু প্রদান করা উচিত সাধ্যমতো। তো সেই জন্য রাজাকে কঞ্জুস হলে হবে না। সেই জন্য শাস্ত্রে বর্ণিত হয়েছে দুষ্ট সেবক, দুশ্চরিত্রার নারী, তারপরে কঞ্জুস রাজা আর কপটি মিত্র, এরা সবাই শুলের সমান। শুল, শুল সবসময় যেমন পীড়া দেয়, মানে দুঃখ কষ্ট দেয়, তো সেই রকম এরাও দুঃখ কষ্ট দেবে। তো এদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। আর প্রকৃত বন্ধু যারা, তারা সবসময় একে অপরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করবে, সবসময় ভালো পথে আনার চেষ্টা করবে। কখনোই আর একজন বন্ধুর উন্নতি দেখে বা ভালো দেখে কখনো হিংসা করবে না। সবসময় ভালো পথে আনার বা উন্নত হচ্ছে কেউ, তাকে সহযোগিতা করার, আরো ওপরে তোলার সবসময় চেষ্টা করতে থাকবে। যদি সংকটে পড়ে তখন অবশ্যই রক্ষা করবে। এই যে সমস্ত মিত্রতা, যে গুণ, এই সমস্ত গুণ শ্রী তুলসীদাসজি রামচরিত মানসে বর্ণনা করেছেন। এই গুণ ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে বিদ্যমান ছিল। বিভীষণ তো ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। আর আত্মসমর্পণ করার পর কি হয়েছিল, রাবণের রাগ যে আমি ওই বিভীষণকে আগে মারব, ও তো ঘর শত্রু, ওকে আমি আগে মেরে ফেলবো। এবার যুদ্ধ করতে এসে যেই না মাত্র বিভীষণকে দেখতে পেয়ে গেছে, বিভীষণ যুদ্ধ করেনি, দাঁড়িয়েছিল শুধু, তো বিভীষণকে যেই দেখতে পেয়ে গেছে, দূরে বিভীষণ দাঁড়িয়েছে, তখনই বিভীষণের দিকে বাণ ছুটতে লাগে। তখন বিভীষণের দিকে বাণ আসছে দেখে ভগবান শ্রী রামচন্দ্র সেই বাণের আঘাত নিজে সহ্য করেছিলেন। এই হচ্ছে মিত্রতা, যে মিত্রকে রক্ষা করা আর একজন মিত্রের কর্তব্য। ভগবান শ্রী রামচন্দ্র অনেক বাণের আঘাত নিজে সহ্য করেছেন, বিভীষণকে তবুও কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে দেননি। তারপর ভগবান সর্বদা এই যে গুণগুলো, এগুলো তিনি তো, ভগবানের মধ্যে সমস্ত গুণ আছে, সমস্ত সদ্গুণে বিভূষিত ভগবান, তো তিনি এই সমস্ত কার্য সঠিকভাবে পালন করেছেন। তিনি একজন মিত্রের কর্তব্য অপরজনকে সঠিক পথে নিয়ে আসা, যেন কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট না হয়ে যায় কোনো মিত্র, সেটা অপর মিত্রর দেখা উচিত। তো কি হয়েছিল, সুগ্রীবের সাথে ভগবান শ্রী রামচন্দ্রের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো বন্ধুত্ব হওয়ার পর সুগ্রীব কথা দেয় যে হ্যাঁ, সীতা দেবীকে খোঁজ করার জন্য আমি সাহায্য করব, কিন্তু তারপর এমনই নিজের সিংহাসন নিয়ে আনন্দে মেতে ওঠে
রাজকার্য নিয়ে আনন্দে মেতে ওঠে যে সেই সময় কিষ্কিন্ধার রাজা হয়ে যায়। তো কিষ্কিন্ধার রাজা হয়ে আনন্দ করতে থাকে, খুব আনন্দে মেতে থাকে। নিজের যে একটা কর্তব্য কর্ম আছে, যে সীতা দেবীকে খোঁজ করতে হবে, সেই সম্পর্কে ভুলেই যায়, উদাসীন হয়ে পড়ে। সেই সময় ভগবান শ্রীরামচন্দ্র তিনি বুঝিয়েছিলেন, ভ্রাতা লক্ষণকে প্রেরণ করেছিলেন যে কর্তব্য কর্ম অবহেলা করে কখনো এই রকম আনন্দ উপভোগ করা উচিত নয়। আগে কর্তব্য কর্ম পালন করতে হবে, তারপর এই রকম আনন্দ উপভোগ। তো এই কথা, প্রভুর এই কথা শ্রবণ করে সুগ্রীব বুঝে গিয়েছিলেন যে হ্যাঁ, ঠিকই, আমার এরকম করা উচিত নয়, আগে কর্তব্য কর্ম পালন করতে হবে। তো যারা ভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে যায়, তাদেরকে সঠিক মার্গ দর্শন করানো একজন মিত্রের কর্তব্য, যেটা ভগবান শ্রীরামচন্দ্র করেছিলেন। তো এইরকম ভাবে সকলের সাথে ব্যবহার করা আমাদের উচিত। যদি কাউকে মিত্র ভেবে থাকেন, তো তার জন্য আপনাকে সবকিছু করতে হবে, সুখে দুঃখে সব সময় সমস্ত পরিস্থিতিতে পাশে থাকতে হবে। তবেই বলতে পারবেন যে হ্যাঁ, আমি ওর মিত্র, আমি ওর বন্ধু। তো সবাই আমরা বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই সকলের মিত্র। আমরা সবাই চেষ্টা করব যে নিজে আমি হরিনাম করব উদ্ধার হওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য, ভগবানের কৃপা লাভ করার জন্য। তো আমরা হরিনাম করব, ভজন কীর্তন করব, এটা আমি নিজে করে অপরকে জানাবো। এটা হচ্ছে সব থেকে বড় গুণ, যে আমি নিজে যে শুধুমাত্র ভালো হব তা নয়, নিজে ভালো হওয়ার সাথে সাথে আরো সকলকে, ওই যে বসুধৈব কুটুম্বকম, সকলকে, পৃথিবীর সকলকে ভালো পথে আনার চেষ্টা করব। তো সবাই আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।